আজকে আমরা টিআরবিটিতে আসার কারণ হচ্ছে আমরা 2024 টেট উত্তীর্ণ ক্যান্ডিডেট যারা আছে আপনারা সাক্ষী আছেন বা এই রাজ্যের জনগণ সাক্ষী আছে যে আমরা বারংবার এখানে আসছি। আমাদের একটাই দাবি ছিল প্রথম থেকে আজ অবধি যে সকলকে একসাথে নিয়োগ করা। তো রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে একটা 1020 নাগাদ একটা সংখ্যক টিচার নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে রাজ্য সরকার, কিন্তু দেখা যাচ্ছে যে 1020 টেট 2 যে রিক্রুটমেন্ট প্রসেসের জন্য যে নোটিফিকেশান দেওয়া হয়েছে পুরোপুরি ফিল আপ করা যাবে না, কারণ এসটিদের জন্য অনেক ভ্যাকেন্সি দেওয়া হয়েছে কিন্তু ততজন পাসই করা হয়নি। তাহলে আমরা বাকিরা কি দোষ করলাম? আমরা সবাই একসাথে পরীক্ষা দিয়েছি, একসাথে লিস্ট আউট হয়েছে, আমাদের সমস্ত কিছু একসাথে হয়েছে, তাহলে নিয়োগ কেন একসাথে হবে না? এটা আমাদের রাজ্য সরকার তথা মাননীয় শিক্ষামন্ত্রী মানিক সাহা স্যারের প্রতি আমাদের কাছে রিকোয়েস্ট। তাছাড়া আমরা এতটুকু স্যারকে বলতে চাই বা আজকের এই ডেপুটেশন থেকে স্যারের কাছে করজোড় নিবেদন যে আগামী যে 1020 নোটিফিকেশনের যে কোনো আপডেট দেওয়ার আগে যাতে অতি সত্বর বাকি আমরা যারা রয়েছি তাদের পক্ষে যাতে নোটিফিকেশন দেওয়া হয়, যাতে স্ক্রুটিনি ডেটের আগে আমাদেরকেও নোটিফিকেশন দেওয়া হয় যে বাকি পোস্টগুলিও ফিল আপ করা হবে, বাকি যারাই আমরা এখানে আছি বাকি রয়ে গেছি যে 700 মতন থাকবো, সেই পোস্টগুলিও যাতে নিয়োগ করে একসাথে স্ক্রুটিনির ডেট দেওয়া হয়। এই আবেদনটুকুই আমাদের আজকে আমি সবার পক্ষ থেকে রাজ্য সরকার এবং কি তথা আমাদের রাজ্যের অভিভাবক শিক্ষামন্ত্রী স্যার মাননীয় মানিক সাহা স্যারের কাছে করজোড়ে আবেদন করছি। ধন্যবাদ।